হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি গরুর কলিজা দিয়ে লাউ দিয়ে রান্না করব। আমার বোনের বাসায় গিয়েছিলাম, উনি গাছের লাউ দিয়ে গরুর মাংস রান্না করেছিল, খুবই মজার হয়েছিল। কুমিল্লা নাকি মানুষে খায়, ওনাকে নাকি কেউ বলছে যে এটা রান্না করে দেখেন, পাশের একজন। তাই উনি রান্না করেছে, তাই আমি ভাবলাম কি গরুর মাংস দিয়ে আর যখন রান্না করা যায় তাহলে কলিজা দিয়ে রান্না করা যাবে না কেন, রান্না করে খেয়ে দেখি। তাহলে রান্না করে খেয়ে দেখলাম অসাধারণ একটি রেসিপি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি লাউটাকে ডুমা করে কেটে নিয়েছি, আর ফ্রিজ খুলে দেখি অল্প একটু মাংস ছিল, মনে হয় হাফ কেজির মতো কলিজা হবে। তাহলে ভাবলাম ওটা দিয়েই লাউ দিয়ে রান্না করে ফেলি। তারপর কলিজাটাকে পানি গরম করে শুধু একটা বলক তুলে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটু বাটা পেঁয়াজ দিব। এটার সাথে আমি আদা রসুন টাটকা করে নিচ্ছি, ডিপি আছে ওইটা আর বের করি নাই। এখানে আমি 1 চা চামচ আদা, 1 চা চামচ সরি 1 টেবিল চামচের মতো আদা, আর 1 টেবিল চামচের একটু কম হবে রসুন একসাথে পেঁয়াজের সাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ। হলুদ যদি লাগে তাহলে পরে আরেকটু দেওয়া যাবে, তাই আমি 1 চা চামচ করে এখন দিয়ে দিচ্ছি, আর মনে হয় না আর লাগবে। তারপর সামান্য একটু আবার দিলাম। তারপর মশলাটাকে যে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি এলাচ দিইনি, কারণ আমি এলাচের গুঁড়া দিব, সেজন্য আমি আস্ত এলাচ দিই নাই। দারচিনি, তেজপাতা আর গোলমরিচ দিয়ে দিচ্ছি, লবঙ্গর সাথে দিয়ে দিচ্ছি একসাথে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেলে তখন মশলার চেহারাই অন্যরকম হয়ে যায়, তেল উপরে চলে আসে। আর এই যে আমি কলিজাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে ফ্যাপসা কলিজা দুইটা মিলানোই আছিল। তারপর ভালো করে আবার একটু নেড়ে নেব। এই সাথে লাউগুলি কিন্তু দিয়ে কষিয়ে নিব। এই যে মশলাটা কষানো হয়েছে, কলিজাটাও ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে লাউটা আমি কলিজার মতো এরকম করে কেটে নিয়েছি। অনেকে কিন্তু কলিজার সাথে যেরকম করে একটু আলুও দিয়ে খায়, তাহলে ওরকম করে আমি লাউটাও দিয়ে দিলাম, কিন্তু বেশ ভালোই হয়েছিল। আপনারাও করে খেয়ে দেখবেন। আর রেসিপিটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আশা করি আপনাদের ভালো লাগবে। এই যেভাবে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর ডেকে দিতে হবে একটু। তারপর সাইডে পানি গরম করে রেখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ও কলিজার ভাই বোনদেরকে। আর ইউটিউব থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি সাবস্ক্রাইব করে দিবেন, সে অনুরোধ রইল আপনাদের কাছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আবারও আমি এভাবে ডেকে দিলাম। দেখেন একদম কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, উপরে তেলও চলে আসছে। আমরা কিন্তু এইভাবে কলিজা বুনা করি যেরকম, ওরকম করেও খেতে পারি, চাইলে একটু জলও দিতে পারি। তবে আমি একটু জল দিব, যেহেতু টাটকা লাউটা একদম গাছে থেকে কেটে আনা হয়েছে গ্রাম থেকে। খুবই মজার হয়েছিল লাউটা, আর এটা দিয়ে রান্না করার পরও খুব খুব মজা হয়েছে। আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন। তারপর এই যে দেখেন মাশাআল্লাহ, কালারটা এখানে খুব সুন্দর আসছে, দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। এইভাবেও কিন্তু আমরা খেতে পারি। আর দেখেন তরকারিটার কালারটা কত সুন্দর আসছে, তেল উপরে চলে আসছে। তা আমি এইভাবে কষিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব, যে একটু জল থাকে বাচ্চা যাতে মাখিয়ে খাওয়া যায় ওইরকম আমি রাখবো। আপনারা চাইলে এইভাবে রেখে দিবেন। আর জল দিতে চাইলে একটু পরিমাণ মতো জল দিয়ে নেবেন।
এই যে দেখেন, মাশাআল্লাহ, আমি আর কখনো খাইনি, তা আমি ভাবলাম যে গরুর মাংস দিয়ে যখন লাউ দিয়ে খাওয়া যায় তাহলে কলিজা দিয়েও অবশ্যই ভালোই লাগবে, খারাপ লাগবে না। তাই আমি রান্না করলাম, আর আমার কাছে মনে হলো যে আপনাদের সাথেও শেয়ার করি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার পরিবারের জন্যও দোয়া করবেন, আর পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে পারি। আর আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, আর আমাকে উৎসাহিত করবেন যাতে আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। ওই যে দেখেন, আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি যেখানে এলাচ গুঁড়া দিয়েছি আর জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমি এখানে কিন্তু আস্ত এলাচ দিইনি, আপনারা চাইলে আস্ত এলাচ দিতে পারেন, আমি এখানে গুঁড়াই দিয়েছি। এই যে আমি এরকম ঝোল রাখবো, এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। তাহলে আপনাদের রেসিপিটা করে খাওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন, মাশাআল্লাহ, এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু পুরো আরও তেল চলে আসবে। লাউটা একদম কচি ছিল, তাই কলিজার সাথে সাথেই সিদ্ধ হয়ে গেছে। আর কলিজাটা তো যখন আমি একটু পানি গরম করে ভাপ দিয়ে নিয়েছিলাম, আর কলিজা সিদ্ধ হইতে তেমন একটা সময় লাগে না। তবে লাউ আর কলিজাটা একসাথে আমি কষিয়ে নিয়েছি। খুবই মজার একটি রেসিপি, আশা করি ভালো লাগবে। একদম আমি এখনই নামিয়ে নিব, আর ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিলাম, লবণ চেক করে নিয়েছি। আপনারা যদি কাঁচামরিচ দিতে চান তাহলে দিয়ে নেবেন, তবে আমি দিইনি। আর এই যে এখানে দেখেন, আমি এই ছবিটা রাত্রের বেলা করেছি, কালারটা কালো আসছে, কিন্তু এইভাবে কিন্তু এমনি কিন্তু কালো আসে নাই, কালার খুবই সুন্দর কালার আসছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।